সিনিয়র ফুটবলাররা যখন হারের বৃত্তে ঘুরপাক কাটছে, অনূর্ধ্ব 20 ফুটবল দল তখন সদর পেয়ে উড়াচ্ছে লাল সবুজ পতাকা। এইজ লেভেলে সাফের চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে নেপালের বিপক্ষে অভিষেক হয়েছে ডেকলান সুলিভানের। পুরো ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে, তবে শেষ পর্যন্ত কি নেপালকে পেছনে ফেলে বাংলাদেশ কাটতে পেরেছে ফাইনালের টিকিট? বিস্তারিত ম্যাচ রিপোর্টে। আমেরিকা প্রবাসী ফুটবলার রোনান সুলিভান কাঁপিয়ে দিয়েছিলেন পাকিস্তানের দুর্গ, একাই করেছিলেন জোড়া গোল। তাই তো প্রশ্ন উঠছিল, সাইডলাইনে বসে থাকা ওর আপন ভাই ডেকলান সুলিভানের অভিষেক হচ্ছে না কেন? সেই প্রত্যাশা পূরণ হলো সেমিফাইনালে এসে। ডেকলান নেমেই ঝলক ম্যাচের স্টপেজ টাইমে ভাই রোনানের সাথে বল দেয়া নেয়া, তারপর সুমন শরেনকে ডি বক্সের মধ্যে বল বাড়ানো। সুমন কিকটাও নিয়েছিলেন ভালোই, কিন্তু নেপালি গোলকিপার নুরবুভোতের দৃঢ়তায় গোলটা আর হয়নি। ম্যাচের দখল যাদের কাছে থাকুক, প্রথমে কিন্তু এগিয়ে যায় বাংলাদেশি। মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচের 11 মিনিটেই ডি বক্সের কোণা থেকে উড়ে আসলো বল, মাথা ছুঁয়েই নেপালের জালে ঠেলে দিলেন দলের নাম্বার 9 মানিক। তাতেই প্রথম গোলের উল্লাসে মাতে লাল সবুজ সাপোর্ট গ্যালারি। নেপালিরা কিছু বুঝে ওঠার আগেই ওদের দুর্গে হানা দেন রোনান সুলিভান। গোলটা পেয়েও গিয়েছিলেন, তবে অফসাইডের বাঁশিতে বাতিল হয় সেই স্কোর। আরও একটা দর্শনীয় গোল মিস করে বাংলাদেশ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজ বাহিনী, তারপর কিছুটা সেফ খেলতে শুরু করে। ফাইনালটা ফুলফিট একটা দল নিয়েই হয়তো খেলতে চেয়েছেন কোচ। বদলি খেলোয়াড়দের মধ্যে ডেকলানকেও নামানো হয় ম্যাচের একেবারে শেষ দিকে 87 মিনিটে। তারপর আক্রমণের ধার কিছুটা বাড়লেও স্কোর লাইনের চেহারায় আর কোনো পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। সেই সুবাদে নেপালের বিপক্ষে 1-0 গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। আসরের প্রথম সেমিফাইনাল জিতে একই সাথে তাই কনফার্ম হয়েছে মিঠু চৌধুরীদের ফাইনালও। এ নিয়ে সাফ অনূর্ধ্ব 20 পর্যায়ে তৃতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। 2022 সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ফাইনালে হেরেছিল যুবারা। তবে 2024 সালে নেপালকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জেতে বাংলাদেশ। সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল রেড অ্যান্ড গ্রিন আর্মি। এ যাত্রায় আগামী শুক্রবার ফাইনালের মহারণে নামছে ওরা। ওটা জিতলে আরও একবার সেই 24-এর ইতিহাস আসবে ফিরে। খালিদ জামিল, 71।